আপনারা দেখছেন মোটর সলিউশন। Assalamu alaikum viewers, welcome back to Motor Solutions. Viewers, বিরতির পরে এখন আপনারা আমরা যারা জয়েন করছেন আপনার উদ্দেশ্যে আমরা আজকের টপিকটা আবার রিমাইন্ড করলাম। টপিক হইল গিয়ে আপনার পার্সোনাল ইনজুরি ক্লেমস অ্যান্ড ভেহিকল মেইনটেনেন্স। পার্সোনাল ইনজুরি ক্লেম সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সামহারিসে আপনার প্রশ্নর আনসার করবা, বা আপনার পার্সোনাল ইনজুরির বারাও অ্যাক্সিডেন্ট রিলেটেড এনি কোয়েশন করতে পারবা। সেম গোজ টু ভেহিকল মেইনটেনেন্স। ভেহিকল মেইনটেনেন্স আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবা। আর অনেক সময় আছে আসলে আমরা সময় স্বল্পতার কারণে আমরা অনেক শর্ট করি খোয়া লাগে। তো আমরা যদি মনে করেন আপনারা যদি মনে করেন কোনো প্রশ্ন করেন আর ক্লিয়ারলি যদি আপনারা যদি বুঝেন না যদি তো সময় আপনারা যে SMS করার যে নাম্বারটা দেখলা নাম্বারের মধ্যে আপনারা যদি নেম আপনারা নামটা পাঠাইন আর সাবজেক্টটা যদি কোন দেখিতে আপনারা ডিসকাস করতে চাইলে তো আমরা দেখবো আপনার সামহারিসের কাছে দেওয়া যায় না সুয়েল ভাইয়ের কাছে দেওয়া যায়। তো তারা দেখুন সময় তারা ফ্রি টাইমে আপনার লগে ফোন করিয়া তারা এটা ডিসকাস করতে পারবা। তো সুয়েল ভাই একজন ভাই একটা টেক্সট মেসেজ ছাড়ছেন, রহমান ভাই, Assalamu alaikum, very good program. I'm driving a Toyota Prius 61 plate. Please could you tell me about looking after the hybrid car? I'll come back to you on this. Let me take a call again. Call. Assalamu alaikum. Assalamu alaikum bhai sahab. Wa alaikum salam bhai sahab. আমি বেডফুট থেকে কইছি মহসিন খান। মহসিন ভাই বেডফুট থেকে প্রশ্নটা করুকা। যে আমার প্রেম হইল ভক্সওয়াগন শেরন গাড়ি। জি হয় 57 প্লেট। আচ্ছা। জি খালি আমার প্রবলেম হইল মাঝে মাঝে সকাল টাইম নষ্ট বন্ধ হয়ে যায়। জি দুমা দেয় আলা দুমা দেয়। তো প্রবলেমটা কি হইতে পারে আমি একটু জানতাম পারি না। জি আপনার গাড়ি ডিজেল না পেট্রোল প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। ডিজেল ওকে অটো গাড়ি। ওকে আপনার গাড়ি ব্ল্যাক স্মোক দেয়। ব্ল্যাক স্মোক দেওয়ার একটা কারণ হইল গিয়া starvation of air, বাতাস ঢুকেন না। Either it will be an EGR valve, exhaust gas recirculation valve faulty or turbo গেছে গিয়ে আপনার দুইটাতেই একটা জিনিস হইব। ওকে exhaust EGR valve or turbo দুইটাতেই একটা জিনিস যার কারণে আপনার ব্ল্যাক স্মোক দেয়। জি 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 ওকে থ্যাংক ইউ ভাইয়া। একটা গ্যারেজর নিবাগি গ্যারেজর নিয়ে আপনার একটাতে খাম করাই লইবা তে আশা করি আর এই সমস্যা থাকতো নাই। আমার কাছে লাগে শারন মানে as I said before, VW has serious problems especially with the gearbox. না after the last point the VW has a serious problem ইলা হলে তো আপনারা ভিউয়ার্স যারা আছেন এরা হয়তো ডিসকারেজ করবে আপনি VW। আমি actually কোনো ডিসকারেজ করাম না, but as you can see the callers I think if they maintain the car well then if they they shouldn't maintain be the much car problem. well, German cars are normally very good. Very good, yes. Very good, as long as they maintain it. As long as it maintained well, yes, maintain well. Thank you. Amana arazon khala asle no. Khala assalamu alaikum. Khe koira hoito na hoira. Hello, assalamu alaikum. Wa alaikum salam. Khe koira hoito na hoira. আমি ওইটাম থেকে হইয়ার জসিম। তো আমি একটা বিষয় আপনার কাছ থেকে আইনি পরামর্শ নিতাম স্যার। আমরা আজকে যে টপিক আছে টপিকস করে নি ভাইয়া আপনার প্রশ্নটা। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লইয়া 1 বছর এই দেশে গাড়ি চালানো যায়। আচ্ছা কইলা কা দেখি আমি দুইবার হ্যালো জি হোকা দুইবার আমি দুইটা অ্যাক্সিডেন্ট করছি, যেটা একবার দুইবার স্পিড লিমিট করছি আর কি ওভার। জি তো একবার তারা আমার একটা এক্সারসাইজ দিলাইছিল, এখানে গিয়ে একটা কোর্স করবা লাগি। জি এইটা করছি করা বাদরবার যখন আমি আবার স্পিড লিমিট করছি তখন তারা আমার ওই যে তারা চাইছে ড্রাইভিং লাইসেন্স, তো ড্রাইভিং লাইসেন্স ফটোকপি ছাড়ছিলাম, এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমার। জি সারা বাদে তারা আমারে আর ওগু রিটার্ন দিলাইছে, আর 60 পাউন্ড জরিমানার কাগজ দিছিল, ওগু দিলাইছি, কোনো পয়েন্ট নাই। 1 বছর পরে যখন আমি আর গাড়ি চালাইতাম পারতাম না তখন আমি আমার কথা উন্ডানি জি হুনাম তখন আমি নতুন ভাবে থিওরি পরীক্ষা দিয়া উদ্দেশ্য থিওরি পাস করিয়া ড্রাইভিং টেস্ট লইয়া আমি টেস্ট দিয়া আমি পাস করছি। এখন নতুন লাইসেন্সও তারা আবার আমারে 3 পয়েন্ট দিয়া দিলেছে। জি correct জি যেহেতু আপনার একটা রুল আছে আমি জানি যে একজনে যদি 6 পয়েন্ট টাকা 6 পয়েন্ট লস্ট করিলায় তাইলে ড্রাইভিং থিওরি পাস করবো এবং প্র্যাকটিক্যাল পাস করিয়া
এর নতুন লাইসেন্স নিব তা আমি তো থিওরি পাস করলাম এর বাদে এবং প্র্যাকটিক্যাল পাস করলাম করিয়া আমি লাইসেন্সটা নিলাম তো এইগুলো আমার পয়েন্ট দিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চলো কইবা না কিছু কুইকলি আপনারা কইলি ভাই যে যে বিকজ আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স গতিকে তারা এই লাইসেন্সও পয়েন্ট দিতে পারছে না বাট ইট হ্যাজ গন এগেইনস্ট ইউর নেম ওকে তখন আপনার যে যে আপনি পয়েন্ট পাইছেন আর তখন আপনি নতুন করিয়া থিওরি পাস করে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা পাইছেন আপনি কিন্তু ডেট চেক করে দেখেন জানো আপনার ডেট হইল হৌ দিন থেকে যেদিন আপনার ইনিশিয়ালি আপনি আপনার যে পয়েন্ট মানে দেওয়ার প্ল্যান আছিল আপনার কিন্তু দেখবেন না ঠিক আপনার হৌ টাইমে গেলে আপনার এই 3 পয়েন্ট আবার এক্সপায়ার্ড হয়ে গেলে আবার ক্লিয়ার হয়ে যাবে আপনার পয়েন্ট থেকে সো তারা যেটা করছে আইনগতভাবে ঠিক আছে এগুলো কোনো সমস্যা নাই দ্যাটস দ্য কারেক্ট প্রসিজার টু ফলো আর আপনার 3 পয়েন্ট দেখা দেব দেন আগে যে সময় শুরু হইছে আপনার থেকে আপনার কিন্তু ব্যাকডেটেড করিয়া পয়েন্টটা ইউ উইল ফাইন্ড ইট মেবি উইদিন 2 ইয়ার্স আপনার পয়েন্ট কিন্তু যে টাইমগুলো আছে ও টাইমের ভিতরে আপনার কিন্তু ইয়ে হয়ে যাব ক্লিয়ার হয়ে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার প্রশ্ন করার লাগে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি করছেন অনেক দেখা গেছে ড্রাইভিং লাইসেন্স অবটেইন করার আগে সেই আছে ইয়াংস্টার কিছু ইয়াংস্টার হল আছে মনে হয় আপনার প্রফেশনাল লাইসেন্স অবটেইন করার আগেও দেখা যায় হয়তো বড় ভাইয়ের বা আব্বার গাড়ি লইয়া অনেক সময় তারা দেখা যায় শখে একটু ড্রাইভ করে লইছেন বা লইয়া বার হয়ে গেছে তখন সময় দেখা যায় যে পুলিশে যদি তারা ধরে যদি এরারেও দেখা যায় পয়েন্ট দেওয়া হয় কিলাখান পয়েন্ট দেওয়া হয় ও এটা রেকর্ডও থাকবো অলরেডি এগেইনস্ট দ্য নেম আর যেই সময় আপনার এই প্রফেশনাল লাইসেন্স যেটা অবটেইন করা হইব ওই সময় অলরেডি পয়েন্ট লগেই আইব লাইসেন্সের লগেই আইব which is the correct procedure which is the correct procedure so এটা লিগ্যালি এটা চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই এটা মানিয়া নিতে হইবা থ্যাংক ইউ go back to Prius yes we was talking about the Prius question Rahman bhai question I'll be straight after Prius or first no refrain Prius is a specialist car which it runs on a percentage in battery এখন হলো Prius কিন্তু আপনি মেইনটেইন করতে হইলে kindly to every people who owns a Prius do not go to everyone's and any local garage to get your vehicle service because they won't know what to do with it specialist people can only touch Prius thank you Shuel bhai I'll come back to you the caller on the line caller assalamu alaikum hello assalamu alaikum assalamu alaikum bhai wa alaikum assalam bhai khe hoira koito na hoira আমি ম্যানচেস্টার থেকে ভাইয়ের নামটা হোকা আমার নাম কামাল ভাই প্রশ্ন আমার প্রশ্ন হইল যে আমি গাড়ি লইছি 57 ভাই একটু স্পিক আপ করো ভাই যাতে আমরা আপনার বালা করে শুনতাম পারবো আমি গাড়ি লইছি 57 এর গাড়ি 57 plate জি ভাই হোকা গাড়ি মেক এন্ড মডেল হোকা একটু কুইকলি কইলো না আমি আমার গাড়ি যে আমি যেহেতু নিউ ড্রাইভার এর মধ্যে ধরেন আমি আমার তিনটা পয়েন্ট দেখেছি আমি চাইলাম যে এটা গাড়ি আমি মেইনটেনেন্স কোন কোন জিনিস বেশিরভাগ ফলো করতাম যে যাতে গাড়ি ভালো থাকে ওকে ফার্স্টলি হয়ে আপনার 3 পয়েন্টের লগে তো আপনার মেইনটেনেন্স কোনো সম্পর্ক নাই আর যা মেইনটেইন করতে হইলে আপনি বেসিক মেইনটেইন করবা রেগুলার সার্ভিস করাইবা গাড়িরে এভরি 6000 মাইল অর 12000 মাইল মেক শিওর সার্ভিস আপনি করাইবা বুঝছেন আর কোনো সময় কোনো সন্দেহ তাহলে কোনো জিনিসের কোনো ফল্ট দেখা যদি দেয় ইমিডিয়েটলি আপনারা একটা ওয়ার্কশপ যারা নলেজেবল আছে তারা দেখাইবা সো জাস্ট বেসিক মেইনটেনেন্স রেগুলার মেইনটেনেন্স রাখবা এভরি 10 to 12000 মাইল আর কিছু লাগা লাগতো না আপনার থ্যাংক ইউ আর সার্ভিস করাইতে সময় আসলে আপনারা সকল ভিউয়ার্স সকলের উদ্দেশ্যে কইরাম সার্ভিস করাইবার সময় আপনারা সার্ভিস এ আর সার্ভিস বিটা মানে খুব ভালো করে দিয়ে ফলো করবে একটা হইলো আপনার অয়েল সার্ভিস আর একটা হইলো ফুল সার্ভিস আপনারা যদি গ্যারেজে যদি কইন না আপনারা কোন সার্ভিস করাইতা চাইরা তখন সময় গ্যারেজে আপনারা ফুল সার্ভিসের পয়সাও চার্জ করবা ফুল সার্ভিসও বেশি করবা ডোন্ট নেসেসারিলি মেইনলি আপনি ডিসাইড করবা ইউ ডিক্টেট কোন সার্ভিস এই সার্ভিস সাইড না বি সার্ভিস সাইড আপনার রেকর্ডও রাখতা এটা আপনি ফটো এখন যদি আপনি অয়েল চেঞ্জ করিয়া তখন আপনার নেক্সট হইলো ফুল সার্ভিস মেইন সার্ভিস ওলাখানে আপনি চেক মানে রেকর্ড আসবে থ্যাংক ইউ নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম caller assalamu alaikum I think we have lost this caller now some personal injury so obviously today is again a lot of questions about vehicle maintenance but I do have a lot of text messages and emails but obviously due to time shortage we can't even cover all this now
we were talking about the personal injury that one of the callers actually mentioned. He actually said he was on a email that insurance company is disputing by you saying, yeah. Well, this is the low velocity case, I think, where the insurance company is stating that they don't believe that the impact was severe enough for an injury to have occurred. And this was quite popular about 4 or 5 years ago. Insurance companies use this all the time. It's used very much less now, as they weren't very successful with the claims, as they had to jump, as I said before, through quite a few hoops to be able to plead it. And also the amount of damages didn't really make it worthwhile taking it to trial, which can be very expensive. If you are involved in an accident and you've been injured, it doesn't really make a difference how hard the impact was. If you're injured, you're injured, and through no fault of your own, therefore you would be entitled to compensation. What they're essentially pleading, the insurance company, is that you're being fraudulent in saying that the impact was so low that you couldn't possibly have suffered an injury, and therefore you must be lying. But obviously, from her point of view, she's not lying, she's telling the truth. Well, then I encourage you to pursue your claim. Okay, okay, that's good. I also had another caller on the line. The caller obviously was asking me the questions in Bengali, but it was obviously such a long question, so I couldn't obviously ask you. Cardiff, ask you. I couldn't ask you straight away about his claim. His solicitor, when he made the claim, he did tell them what exactly happened. So his circumstances. Didn't. He did. Yes. He did explain to them exactly. But obviously, he thought even from the beginning it could be a 50-50. But now it turned out to be his fault because he's been prosecuted for careless driving by the police. I heard that, driving without due care and attention. Yeah. If that's the case, then he's up against it. Then now the solicitor obviously saying, well, now obviously you have to pay for all our services to be provided, so all our cost has to come from you, so we will send you an invoice. Well, I'd have to see with the individual circumstances, but I guess the agreement that you had with your solicitor's company, I presume, was a CFA, which is called a conditional fee agreement, no win, no fee. They shouldn't really be charging you anything if that was the case. Yeah. If they had you under a normal agreement, then perhaps you should be, unless you've lied to them. Yeah. Then they can say, well, you weren't completely honest, therefore we're going to try and collect our costs from you. But if you thought it was 50-50 and you're honest about it, but then you've been charged with driving without due care attention, you're under difficulties then, or it's not completely insurmountable. You know, you can still try to fight that, but you are up against it. Thank you, thank you. And obviously, I did promise this caller. Actually, I'll speak to him again regarding this. And if he needs any help, you should certainly get in touch. Yeah, thank you, thank you. Now, thank you both gentlemen. It's like you made the long journey to come here and accompany me, like always. So obviously, again, on behalf of my viewers as well, thank you very much again. You're welcome. Suhail Bhai, Sam Harris. So we have to finish our tonight's program. On our next program, obviously, we will be covering more of these questions. Due to time issues, we couldn't finish all these questions. I had a lot of questions for you and Suhail Bhai as well, but I couldn't cover all this now. দর্শক আপনারা আজকে যারা আমরা প্রোগ্রাম দেখছেন, আমরা প্রোগ্রামের মাধ্যমে যদি আপনারা একটুকু উপকৃত হইয়া থাকেন, যদি তা আমরা এই প্রোগ্রামের সার্থক। আর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমার যদি মনে করেন কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, আপনারা আমার ভুল ত্রুটি ওই ক্ষমা চোখে দেখবা। আর আমার গেস্ট যারা আসলা এরা সবসময় চেষ্টা করেন আপনারা আনসার করার লাগে, আপনারা লেখান হ্যাপি হইবা বা স্যাটিসফাইড হইবা। আপনারা অবভিয়াসলি আশা করি আমরা এখানে কল করেন যে আপনারা একটা সমস্যা যদি থাকে সমস্যার সমাধান পাইবা। বা আমরা অনেক সময় টাইমের কারণে দেখা যায় আপনারা শর্টকাট করিয়া খোয়া লাগে। যদি আমরা এই ধরনের মানে কেউ যদি ফুললি স্যাটিসফাইড যদি করিয়া না থাকি, তা আপনারা দুঃখ নিবা না। আপনারা চাইলে আমরা কাছে যে ইমেল আছে, ইমেলে যে কোনো সময় আপনারা ইমেল পাঠাইলে আমরা আপনারা ইমেলও রেসপন্স করবো। আমরা আগামীকালকে আপনারা 5টার সময় এই প্রোগ্রামটা আবার রিপিট দেখতে পারবা। আর আমরা এই যে প্রোগ্রাম যেটা এটা আমরা এভরি 4th নাইট টিউসডে, তার মানে হইল গিয়ে আপনার এভরি 15 days আমরা দিয়ে করি। তো আপনারা নেক্সট প্রোগ্রামের দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোটর সলিউশন। সালামু আলাইকুম।